नमस्कार दर्शक बंधु आशा करी सबाई भालो आछेन। 2025 साल অ্যাস্ট্রোলজি সঞ্জয় মণ্ডল विभिन्न तत्व ज्योतिष शास्त्र নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। বাস্তব নিউরোলজি সংখ্যাতত্ত্ব তন্ত্র বাড়িতে বসে 25 সালের মধ্যে আপনি আমার যে ভিডিও দেখবে তাদের ক্ষেত্রে কিছু এমন প্রতিকার তো বাড়িতে বসে আপনার যথেষ্ট কার্যকরী হয়। এবং আমার দক্ষিণ বারাসাত চেম্বার মগরাহাট এবং দক্ষিণেশ্বর মন্দিরের সামনে প্রতি সোমবার 2টো থেকে 5টা পর্যন্ত আমাকে পাবেন। যারা যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ফোনে আগে থেকে জানিয়ে দেবেন। এবং প্রত্যেকে বলবো 2025 সালে একটু রাগ রিস অশান্তি যাদের মঙ্গল সমস্যায় আছে, ডিভোর্সের হার বাড়তে পারে, অশান্তি, রাষ্ট্রযুদ্ধ, বিভিন্ন সমস্যা হতে পারে। মঙ্গল হল ভূমিপুত্র, যুদ্ধাপতি, রাগ তেজ কারণে ঘটে। ধৈর্য রাখুন, প্রত্যেকে ভালো হবে আশা দিচ্ছি। প্রত্যেকে বলবো ব্রহ্মমুহূর্তে উঠে ঈশ্বরের আরাধনা করুন, সূর্যদেবকে আরাধনা করুন ফার্স্ট, তারপর যে যার ইষ্ট দেবতাকে আরাধনা করবেন। এবং আজ একটি বিষয় দেব, এর আগের ভিডিও অনেক দিয়েছি, তবু নতুনভাবে আজ জানাচ্ছি যে শুক্র আপনার জীবনে দেবে সুখের জীবন। শুক্র কিন্তু সুখের জীবন, শুক্র যদি নেগেটিভ হয় সুখ শান্তি নষ্ট হয়ে যায়। সে সম্পর্কে নিজের 12টা ঘরের মধ্যে শুক্র আপনার কেমন আছে জেনে নিন। এবং দক্ষিণ ও পূর্ব কর্ণাট 120 ডিগ্রির মধ্যে বা 35 ডিগ্রির মধ্যে, ঠিক পূর্ব ও দক্ষিণের কর্ণাটে যদি আপনার কোনো রকম জলের ব্যবস্থা থাকে, ছাদের ওপরে নীল রঙের ট্যাঙ্ক, কালো রঙের ট্যাঙ্ক, বা সেই ঘরে বড় আয়না, বা ওখানে পায়খানা বাথরুম, আপনার জীবনে কিন্তু মারাত্মক সমস্যা দেবে। নারীদের ক্ষেত্রে গানা পড়ুন, পুরুষদের ক্ষেত্রে হঠাৎ দুর্ঘটনা। দক্ষিণ দিকে যদি দক্ষিণ পূর্ব কোণ অগ্নিকোণে যদি আপনার বড় গেট থাকে, হঠাৎ কোনো বিপদ আসতে পারে, সাবধানে থাকুন। বাস্তু নিয়ে বিভিন্ন তত্ত্ব দিচ্ছি, জানাচ্ছি, নিজেরা জেনে নিন। শুক্র সম্পর্কে জানবে, শুক্র প্রীত হওয়া এবং শুক্র শুভ থাকা। এক কথায় বলি, শুক্র একটি গ্রহ দৈত্যগুরু শুক্রাচার্য, যে শুক্র সঞ্জীবনী মানে মন্ত্রযন্ত্র দৈত্য দানবদের যুদ্ধক্ষেত্রে দেখুন দানবরা মারা যেত মানে দেবতাদের আঘাতে, তখন শুক্রাচার্য সেই কুমণ্ডলীর জ্বরে মন্ত্রভূত করে সেই দানব কুলকে বাঁচাতো, মৃত সঞ্জীবনী মন্ত্র প্রয়োগ করত। শিবের বরদান শুক্রাচার্যের উপর ছিল, কিন্তু শিবের সঙ্গে আবার শত্রুতা মানে সৃষ্টি হয়েছিল। গল্পটা অনেক বড় পুরাণ কাহিনী, কিন্তু শুক্র হচ্ছে আমাদের জীবনের সুখদাতা, যে বড় একটি সাদা খুব পাহাড়ফুল গ্রহ। ওনার স্থান হলো পূর্ব দক্ষিণ কর্ণাট অগ্নিকোণ। শুক্রবার মানে লক্ষ্মীবার। তা শুক্র আমার জীবনে কি ফল দান করে? শুক্র ভোগী গ্রহ, ভোগ বিলাসিতা, আর্ট, বিউটি পার্লার, যত রকমের বিজনেস, এই ধরনের শুক্র আমাদের দিয়ে থাকে। শুক্র মানে ভোগী গ্রহ, সন্তানের কারগ্রহ শুক্র, বিবাহের কারগ্রহ শুক্র। তাহলে শুক্র আমাদের এতটাই ফল দান করে থাকে। শুক্র ভালো রাখার জন্য আমি লাস্ট একটা ভালো স্টিপ দেবো, লাস্ট পর্যন্ত দেখবেন। নতুন যারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন। শুরু করছি 12টা ভাবে শুক্রের ফল। এই যে 12টা কালপুরুষের 12টা ঘর বলা হয়, লগ্ন আমরা যেখানে ফার্স্ট হাউস এবং চন্দ্র থাকলে সেটা তার রাশি। 12টা রাশি 12টা লগ্ন আমরা প্রত্যেকে জানি। তাহলে আমি এই যে এখান থেকে লগ্ন ধরছি, আমরা লগ্ন যেখানে খুশি হতে পারে, সেই অনুযায়ী শুক্রের যে ভাবের বিচার, শুক্র আমাদের যে জীবনে কতটা সুখ দেবে। যদি কারো লগ্নে শুক্র থাকে, সেই জাতক জাতিকার শুক্র বলছি ভোগের গ্রহ, তার মধ্যে ভোগবিলাসী থাকবে। এবং লগ্নে শুক্র যদি পীড়িত না হয়, পীড়িত সম্পর্কে আমি লাস্ট জানাচ্ছি, পীড়িত না হয় শুক্রের ডিগ্রি ভালো থাকলে, তাহলে আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে, ভোগবিলাসীর দিক থেকে আপনার আগ্রহ থাকবে, সৌন্দর্যের প্রতীক হবে। দ্বিতীয় ঘরে শুক্র, দ্বিতীয় ঘর থেকে আমাদের অর্থ কতটাই স্টে করতে পারবো এবং খুব সুন্দর কথা বলা, বাক্য। শুক্র দ্বিতীয় ঘরে ভালো ফল দেয় যদি সেটা লগ্ন থেকে কন্যা রাশির ঘর হয়, সিংহ রাশির ঘর হয়, বা তোমার মকর রাশির ঘর হয়, বা কুম্ভ রাশির ঘর হয়। কিন্তু সব ঘরের সমান ফল দেয় না, কিন্তু দ্বিতীয় ঘরে শুক্র মোটামুটি ভালো ফল দিয়ে থাকে, কারণ শুক্র হল শুভ গ্রহ। তৃতীয় ঘরে শুক্র কেমন দেবে? তৃতীয় ঘরে সেই সৌন্দর্যে মানে যত আত্মীয় স্বজন ভাই বোনদের সঙ্গে হাসি আহ্লাদে জীবন কাটাবে। কোনো জায়গায় অনুষ্ঠান হচ্ছে, সেই জাতক দেবে তৃতীয় শুক্র আছে, সে তাকে সেই আসরটাকে মানে জাগিয়ে আসবে। একটা রসিক কথা, খুব সুন্দর একটা হাস্যকারী
এই ধরনের তাদের মধ্যে একটা থেকেই যায়। চতুর্থ ঘরে শুক্র, 4 নম্বরে শুক্র, 4 নম্বর থেকে আমাদের মাত্রা ঘর বলা হয়, সৌন্দর্য বাড়ি বিচার করা হয়। তাই 4 নম্বরে শুক্র আপনার জীবনে সফলতা লাভ দেবে, ভালো সৌন্দর্য বাড়ি দেবে, খুব সুন্দর, মানে ঝিকঝাক সৌন্দর্য একটা বাড়ি দেবে। এবং কিন্তু নারীর দিক থেকে একটু সতর্ক থাকবেন পুরুষ হলে, এবং নারী হলেও নারীর দিক থেকে মানে নারীগত একটা শত্রুতা আসতে পারে। দেখো পঞ্চমে শুক্র, এই পঞ্চম ঘরটা খুব সুন্দর একটা পাহাড়পুর ঘর। সেখানে শুক্র আমার জীবনে যে বড় বড় আর্টিস্ট, আর্ট, সিনেমা জগৎ, এইগুলো সম্পূর্ণ হচ্ছে কি এই আজকাল যারা ফেসবুকে ভালো মানে নাচ গান দেখাচ্ছে, বা ধরো কোনো গ্রাহক যারা বিউটি পার্লারে বড় বড় ভালো ভালো বিজনেস করছে, যেসব হচ্ছে কি নারীরা, তাদের ক্ষেত্রে বলো পঞ্চম ঘরে শুক্র আমার জীবনে ওই বিজনেসটাকে যথেষ্ট উন্নতি করবে। যারা আর্টিস্টের লাইনে আছে তাদের জীবনে খুব উন্নতি হবে। পঞ্চম ঘর থেকে যে শুক্র আমাদের প্রেমের জীবনে খুব সুন্দর প্রেম দিয়ে থাকে। এই পঞ্চম ঘরে শুক্র থাকলে প্রেম করে বিয়ে করে দাম্পত্য জীবন সুখ ভোগ করে, আপনার জীবনে সুখ। পঞ্চম ঘরে শুক্র, কিন্তু পীড়িত না হলে, পীড়িত সম্পর্কে আমি জানাচ্ছি। সপ্তমে এই ষষ্ঠ ঘরে শুক্র, ষষ্ঠ ঘরে শুক্র মানে শুক্র কি করে বলতো, ভুগি গো বলেছি। ষষ্ঠ ঘর থেকে আমাদের রোগ, মানে কিছুটা শুক্র কিন্তু রোগ হওয়ার সম্ভাবনা থাকে, একাধিক সম্পর্ক হতে পারে, কিছুটা আপনার শত্রু হতে পারে, মানে নারী শত্রু। সপ্তমে শুক্র যদি থাকে, যদি পীড়িত না হয়, সেই শুক্র আপনার সুখের জীবন, বিবাহ জীবন, সুখ, খুব সুন্দর সন্তান, সন্তান সুখী সুখী হবে সপ্তমে শুক্র থাকে। এবার দেখো অষ্টমে শুক্র, আমরা লগ্ন যেখানে হোক 8 নম্বর ঘর ঘুরে যাবে, এইখান থেকে হলে এটা 8 নম্বর ঘর, এই এখান মেষ থেকে ধরলে 8 নম্বর ঘরটা কার, বৃশ্চিকের ঘর, মঙ্গলের ঘর। এখানে কিন্তু অষ্টমে শুক্র আপনার যথেষ্ট ভালো দেবে, খারাপ দেবে। কেমন ধরনের দেবে, অষ্টম ঘরে শুক্র, অষ্টম আমাদের হেলথ এবং গুপ্ত ধরনের বিদ্যা, তন্ত্র সাধনা, তাদের মধ্যে পৈতৃক কিছু সম্পত্তি পাওয়ার আশা থেকেই যায়। কিন্তু শুক্র ভোগী গ্রহ, আমার একাধিক সম্পর্ক, এবং পুরুষ হলে যৌন লালসা, নারী হলে বিপরীত পক্ষের একটা আকর্ষণ থাকবেই, এটা থেকেই যায়। অষ্টম ঘরে শুক্র এটা নেগেটিভ দেয়, কিন্তু অষ্টম ঘর থেকে সাবধানে থাকবেন যে শুক্র পীড়িত হয়। শুক্র শুধু থাকলে হবে না, শুক্র যদি পীড়িত হয় তবে এই ফলগুলো পাবেন। নইলে শুক্র যদি ভালো সুবস্থায় থাকে, আপনার গোপনীয় তন্ত্রবিদ্যায় পারদর্শী হবেন, রহস্যময় জিনিস আপনার মধ্যে থাকবে, আকর্ষণীয় থাকবে। কিন্তু শুক্র যদি পীড়িত হয়ে যায় কোনো গ্রহের কারণে, তাহলে বা ডিগ্রিগত মান বা নক্ষত্রের কানেকশন থাকে, তাহলে একাধিক সম্পর্ক হওয়ার প্রবল লক্ষণ, এবং প্রচুর যে ভোগী গ্রহ তো বিভিন্ন দিক থেকে আপনার মানে বদনাম হতে পারে, যৌন সমস্যায় ভুগতে পারেন, যৌনগত রোগ, কিডনি রোগ এই ধরনের আসতে পারে, লোহার পয়সা কোনো সমস্যা আসতে পারে, সন্তান হওয়ার ক্ষেত্রে বাধা দিতে পারে। এই অষ্টমী শুক্র কয়েকটা নেগেটিভ জানালাম। এবার একটা খুব সুন্দর দেখো, সুখের জীবন 9 নম্বর ঘর, এটা হচ্ছে কি ধনুরাশির ঘর, বৃহস্পতির ঘর, ওখানে শুক্র। তা যাই হোক ধনুরাশির ঘরটা অন্য ঘর হলে হতেই পারে 9 নম্বর, বা হিসাব মতো দেখো 1, 5, 9, এটা যে কোনো শুভ গ্রহ ভালো ফল দেয়, সেটাও জানালাম। কিন্তু 9 নম্বর ঘরে আমরা শুক্র কি দেবে, 9 নম্বর ঘর তো আমার জীবনে মারাত্মক কোটিপতি করে দিতে পারে। 9 নম্বরে শুক্র ভালো থাকলে, শুক্র যদি ভালো অবস্থায় থাকে, পীড়িত না হয়, তাহলে আমার জীবনে কোটি কোটি টাকার মালিক হবেন, একাধিক গাড়ি, একাধিক বাড়ি আসবেই, আজ আসেনি কাল আসবে, কেউ রুখতে পারবে না, আপনার ভাগ্য আপনাকে সাকসেস দেবে, সেটা হলো শুক্র। এবার দেখো 10 নম্বর শুক্র, 10 নম্বর ঘরে শুক্র থাকলে যে মেডিসিনের ব্যবসা, বিজনেস, এবং 10 নম্বর যে কর্ম আছে, শুক্রের যত রকমের সেই ক্রিয়াকার্য সে মোটামুটি উন্নতি করবে, মোটামুটি ভালো উন্নতি করবে। একাদশ শুক্র আমার জীবনে হাই র্যাঙ্কে তুলে দেবে, মানে প্রচুর অর্থের মালিক করে দেবে, যে কোনো মূল্যে অর্থের মালিক হবেন আপনি, আপনার মধ্যে বিশাল একটা বৈভূত থাকবে, আপনার পিছনে প্রচুর সঙ্গী থাকবে। শুক্র একাদশে এমনটাই ভালো ফল দেয় যদি পীড়িত না হয়। দ্বাদশ শুক্র কিছুটা ভালো, কিছুটা মন্দ, কারণ দ্বাদশ ঘরটা আমাদের ঋণ, মানে দ্বাদশ মানে বিশেষ করে ব্যয়ের ঘর। নারী হতে সম্পর্কে যদি পুরুষ হয়ে থাকে, কিছু অর্থ নাশ হতে পারে, নারী হলে তার অর্থ চলে যেতে পারে কোনো পুরুষের পাল্লায় পড়ে। তার কাছে অনেক এখনকার দিনে ফেসবুকে প্রেম করে দেখছি যে দেশের নারী তার কাছে টাকা নিয়ে নিচ্ছে একটা পুরুষ, মানে তার দ্বাদশ শুক্র আছে, অর্থ নাশ হয়ে যায়, বদনাম আসে। শুক্রের সাথে যদি আরো কোনো পাপক গ্রহ থাকে, আমরা কোনো মানহানি হওয়ার প্রচুর প্রবল সম্ভাবনা।
তাই 12টা ভাবে শুক্র এতটাই ভালো ফল দেয়। শুক্র নেগেটিভ হবে কিভাবে, পীড়িত হবে কিভাবে, অনেকে জানে অনেকে জানে না, সেই সম্পর্কে জানো। এখানে দেখো এই যে রবি শুক্র, রবি আর শুক্র যদি একত্রে থাকে, যে কোনো ঘরে বসুন, যে কোনো ঘরে বসুন, আপনার এই যে লগ্ন থেকে যে কোনো ঘরে বসুন, দ্বিতীয় ঘরে প্রচুর অর্থ নাশ হয়ে যায়। যদি লগ্ন থেকে আমার দ্বিতীয় ঘরে রবি শুক্র একত্রে থাকে, দারিদ্রতা আসবে। যদি সমান ডিগ্রি থাকে তাহলে আপনার জীবনে অর্থ কষ্ট অবশ্যই কিছু ছড়বে না। তৃতীয় ঘরে থাকে এই যে শনি আর শুক্র, অতটা খারাপ ফল দেবে না। ঘর অনুযায়ী কিছুটা তার ভাবের ব্যাপার আছে, মোটামুটি ভাবে কিছুটা সমস্যা আসতে পারে, কিন্তু সেটা ভালো হবে। চতুর্থ ঘরে থাকে সমস্যা দেবে। 4 নম্বরে শনি শুক্র অনেকটা আপনার জীবনে মানে মায়ের দিক থেকে, ফ্যামিলিগত দিক থেকে বাড়ি হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। শুক্র 4 নম্বর ক্ষেত্রে আমাদের বাড়ি দিতে শুক্র বাধা সৃষ্টি করবে, শনির সাথে যুক্ত থাকে। পঞ্চমে যদি এই রাহুযুক্ত শুক্র থাকে পঞ্চম ঘরটায়, আপনার প্রেম করে একাধিক বদনাম এবং উচ্চ র্যাঙ্ক শিক্ষার প্রতি আপনাকে নিচে ফেলে দেবে একেবারে। পঞ্চম ঘরে শুক্র রাহুযুক্ত হলে। ষষ্ঠ ঘরে দেখো, এই ষষ্ঠ ঘর কন্যা রাশির ঘর, শুক্র ভালো ফল দেয়, কিন্তু রাহুযুক্ত হয়ে গেছে, আপনার একাধিক সম্পর্ক আসবে, বারে বারে ঘাত প্রতিঘাত বদনাম আসবে। সপ্তমে শুক্র ধরা যাক কেতুযুক্ত হয়ে আছে, কিছুটা আপনার জীবনে টাগেল খেতে হবে। বিবাহ জীবনে হতে গিয়ে বাধা হয়েছে, সম্পর্ক নষ্ট হচ্ছে। এই যে 9 নম্বরে এই যে মঙ্গল শুক্র আপনার যে কোনো ঘরে বসতে পারে, কিন্তু আমি বলে দিই এখানে ঘর পিছে শুক্র মঙ্গলের কানেকশন যদি সপ্তম ঘর এবং লগ্নে, দ্বাদশে বা ষষ্ঠে, মেন 3টে ঘর 6, 8 এবং দ্বাদশ, বাদ বাকি অন্য ঘরে অল্প অল্প ফল। কিন্তু 6, 8, 12 ভাবে যদি মঙ্গল শুক্র যুক্ত থাকে সমান ডিগ্রিতে, আপনার কিন্তু মারাত্মক একাধিক সম্পর্ক ভাঙবে এবং বিবাহ জীবনে সমস্যা আসবে। অনেকে আমরা জানি মাঙ্গলিক দোষে সমস্যা দেয় না, শুক্র কানেকশন অনেকটাই গুরুত্বপূর্ণ আছে। শুক্র আমি দেখেছি যে দ্বাদশ ঘরে মঙ্গলের সঙ্গে যুক্ত আছে, বিয়ে হয়নি। আবার কারো সপ্তমে আছে, বিয়ে হয়েছে কিন্তু ডিভোর্স হয়ে গেছে। অষ্টমে আছে, মারাত্মক সমস্যায় ভুগছে। ষষ্ঠে আছে, মারাত্মক রোগ ভেদি, বিয়ে হয়ে সমস্যা, সুখ নেই। তাই শুক্র সুখহীন কেন করে? শুক্র সবসময় দেখবে কয়েকটা পয়েন্ট দিচ্ছি। রবিযুক্ত শুক্র বা রবির সঙ্গে নেই, রবির নক্ষত্রে শুক্র বসে আছে, তাহলে আপনার দারিদ্রতা আসবে। যে অর্থ নেই, অর্থ কষ্ট কেন ভোগে? শুক্র ঠিক রবির সাথে বা রবির যুক্ত বা রবির নক্ষত্রে শুক্র আছে, দ্বিতীয় ঘরে থাক বা 9 নম্বর ঘরে থাক, আপনার জীবনে ভাগ্যের অবশ্য সমস্যা আসবেই। এবং শুক্রের সাথে যদি রাহু থাকে, সেটা আপনার জীবনে কিছুটা চারিত্রিকগত দোষ আসতে পারে। এই ভাবগুলো জানতে হবে। শুক্রতে বলা হয় শুক্র পীড়িত। আরেকটা মারাত্মক ভালো পয়েন্ট দেখো, দেবগুরু বৃহস্পতি আমাদের ভালো অর্থ দেয়, অবশ্য শিক্ষা দেয়, বেশি অর্থ দেয়, অনেক কিছু করে, বিপদ থেকে রক্ষা করে। শুক্রও ভালো, দুজন কিন্তু ব্রাহ্মণ জাতি বলা হয়। কিন্তু শুক্র আর বৃহস্পতি দুজন দুজনের বিপরীত শক্তি ধারণ করে। কারণ দেবকুলের গুরুদেব হলো দেবগুরু বৃহস্পতি, আর দৈত্যকুলের গুরুদেব হলো শুক্রাচার্য শুক্র। তাই দুটো গুরুদেব যখন দেখবে শুক্র আর বৃহস্পতি একই ঘরে বসে গেছে, একই ঘরে বসে গেছে, আপনার জীবনে কিন্তু হওয়া কাজকে মাথা দেবে। বাড়ি করছেন, বাড়ির ক্ষেত্রে মাথা হবে, বাড়ির ক্ষেত্রে মাথা দেবে। যদি 4 নম্বর ঘরে বৃহস্পতি ও শুক্র থাকে, যদি বিবাহ ঘরে বসে সপ্তম ঘরে, সেটাও আপনার বাধা সৃষ্টি হবে বিবাহ জীবনে। যদি অষ্টম ঘরে বসে থাকে, আপনার বারবার ঘাত প্রতিঘাত আসবে, কিন্তু দেরিতে ফলগুলো পাবে। আর বৃহস্পতি শুক্র মানে এই যে দুটো গুরু দুজন দুজনের বিপরীত শক্তি, এটা বলা হয় শুক্র বৃহস্পতির দ্বারাই পীড়িত হয়েছে। এবং শুক্র পীড়িত হওয়ার কারণ, বৃহস্পতির দ্বারা পীড়িত হলো, শনি শুক্রের সাথে যুক্ত, এবার ডিগ্রি অনুযায়ী ততটা তার ফল দান করবে। আবার শুক্র দেখো সবচেয়ে মারাত্মক দারিদ্রতা আনে। রবি শুক্র অনেক তোমার দারিদ্র হয় না, হয় ঘর অনুযায়ী হয়। দ্বিতীয় ঘরে দারিদ্রতা করবে, ভাগ্যের ঘরে বসে দারিদ্রতা করবে, এবং দ্বাদশে বসলে মারাত্মক দারিদ্রতা করবে, ঋণযুক্ত করে দেবে। রবি শুক্র যদি দ্বাদশ ঘরে বসে আপনার বিভিন্ন সমস্যা ফেলে দেবে। রবি শুক্র একে বলা হয় শুক্র পীড়িত হচ্ছে। শুক্র পীড়িত হওয়ার কারণ এই নক্ষত্র কানেকশন, দৃষ্টি বিনিময় এবং যুক্ত হয়ে থাকা, এইগুলো শুক্র পীড়িত বলা হয়। শুক্র যদি ভালো থাকে
আপনার জীবনে রাস ভোগ করবেন। প্রত্যেক ভালো থাকবেন। পরবর্তী অংশে নতুন কোনো তত্ত্ব নিয়ে আসবো। নমস্কার।